ঘরের মেঝের সানগুলো কতটা চকচক করছে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এখন শুভ দুপুরবেলা, এখন দুপুরবেলা থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর সমস্ত সকালবেলাকার কাজ, খাওয়া দাওয়া, রান্না বান্না সমস্ত কমপ্লিট করে এখন ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে দুপুর 2টো। তো এই যে দেখতে পাচ্ছ মহারানীকে খেতে দিয়ে দিয়েছিলাম। আগে এতটাই জ্বালাতন করছিল, আজকে মেয়াও মেয়াও করে যাচ্ছিল। তো পায়ে পায়ে খুব ঘুরু ঘুরু, ওই জন্য বেড়েছে এখন ওর খিদে চোটে, মনে হয় বাচ্চা টাচ্চা হয়েছে কোথাও। তো ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। আবার কি পায়ে পায়ে আবার কি আবার কি? ওই তো ভাত খা, ভাত দিলাম তো, খা ভাত শেষ কর, শেষ কর, যা শেষ কর, যা শেষ কর ভাত খা। এত রোদ্দুর দিয়েছে, এত রোদ ঝলমলে আকাশের মধ্যে এত ঝোড়ো হাওয়া বইছে যে এই হাওয়াটা দারুণ লাগছে। সকালে যেহেতু বৃষ্টি হয়েছে ঝিমঝিম করে, এত পরিমাণে রোদ গায়ে নেওয়া যাচ্ছে না জানো বন্ধুরা। এতটাই রোদ হয়েছে আজকে, কাল মনে হয় ঝেড়ে বৃষ্টি হবে। তো এই বর্ষা দিনে এই হয়, একবার করে রোদ আসে, একবার করে বৃষ্টি হয়। আর আজকে রোদটাও দেখেই মনে হচ্ছে একদম বৃষ্টি ঝেড়ে হবে, ওই জন্য আগে থেকে এই রোদটার ব্যবস্থা করা হচ্ছে। তো চলো, এদিকে একটু বাসনগুলো পড়ে আছে, এগুলো গুটিয়ে নেব, রেখে একেবারে হাত ধোবো। আর মেয়ে এদিকে ফোন নিয়ে বসে আছে, ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো, বা বিকালে টিউশন যাবে। চলো বাসনগুলো এখন রেখে দেবো, এখন ধুতে পারবো না এত রোদের মধ্যে। দেখতে পাচ্ছ কতখানি রোদ এখানটাতে, বিকালবেলাতে ধুয়ে নেবো। হ্যাঁ মুখ দিবি না, হ্যাঁ। সময় পেরিয়ে গেল, 2টো থেকে 2:30 বেজে গেল, 2:30টাও পেরিয়ে গেল, 3টে বাজতে চললো। মেয়েকে এখনও ঘুম পাড়ানো হলো না। তো মেয়েকে বললাম পড়তে বসতে, ও তো বলছে একটু শোবো। তো শুয়ে পড়ে একটু মাথাতে হাত বুলিয়ে দিলাম আমি, ও ঘুমিয়েও যায় ঝট করে। আর বিকালেতে বললাম টিউশন আছে। তো চলো ওকে একটু ঘুম পাড়িয়ে দিই, তারপরে আমি আবার বসবো একটু ফোনটা নিয়ে, ফোনে কাজগুলো সারবো। লাইট জ্বালিয়ে তো ঘুম আসবেই না, লাইটটা বন্ধ করে দেবো। তো চলো এখানে যে পড়ে আছে নিয়ে আমি যে লাইটটা অফ করে বাইরে বসবো। আর আমার বরটা গেছে ব্যাংকে, সামনেই ব্যাংক আমাদের, সেই কাজগুলোই সেরে আসবে। তো ব্যাংকে এতটাই ভিড় থাকে আমাদের এখানে, ব্যাংকে লাইন দিতে হয়, ওই জন্য একটু দেরি হবে আসতে। ততক্ষণ আমি একটু বাইরে বসে এডিটটা করব। তো চলো, বাইরে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, একটু পর ফিরে আসছি। মেয়েকে তো এদিকে ঘুম পাড়িয়ে দিলাম, ওকে ডাকবো প্রায় 4:45 সময়, 4:30 প্রাইভেট আছে। আমার একটু এডিটটা বাকি ছিল, এখানে বসে বসে এডিটটা করে নিলাম। এদিকে মহারানীও বসে আছে দেখতেই পাচ্ছ। আর মেয়ে তো ঘুম থেকে উঠে পড়েছে, ওকে চুলটা আমি বেঁধে দিলাম। ও রোজ নিজে একলা একলাই বাঁধে, আমি আজকে বেঁধে দিলাম। বললো আজকের বাইরে ওয়েদারটা এত ভালো, মেয়ে তো দেখে খুব খুশি। আজকে ঝলমলে আকাশ আছে, পরিবেশটাও সুন্দর, ওই দেখে আজকে টিউশন যেতে ওর ইচ্ছে খুব করছে আজকে। আর অন্যদিন ঘুম থেকে উঠে একটু কীরকম লাগে বাচ্চাদের, বুঝতেই পারছো। আর ও ঘুমোতে চায় না, আমি একটু ঘুম পাড়িয়ে দিলাম। যেহেতু স্কুলটাও ছুটি আছে, অনেক দিন ঘুমায় না দুপুরবেলাতে, ওই জন্য মাথাতে একটু হাত বুলিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ও এখন টিউশন যাওয়ার জন্য রেডি। শুভ সন্ধ্যা জানিয়ে আবার চলে এলাম। মেয়ে এসেছিলো টিউশন থেকে সন্ধ্যে 6টায়, ওকে খাইয়ে দিয়েছি, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও আবার আমার সাথে একটুখানি খাবে। আর এদিকে দেখো আমার বর দোকান বন্ধ করে চলে এসেছে, খেতেও বসে পড়েছি আমরা। আর এদিকে আমাদের আজকে রান্নাবান্না বলতে আমি দিনেকার ভাতগুলো খাচ্ছি, আর বরকে তো করে দিয়েছিলাম রুটি। তোমরা তো জানোই আমি ভাত খেতে ভীষণ ভালোবাসি, মেয়ে আর আমি। মেয়ে তো খেয়ে নিয়েছে, তেল বাদাম ভেজেছিলাম, এটা খেতে দারুণ লাগে। এটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও তোমরা। আর আমার এই ছোট্ট ব্লগটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আমার পাশে থেকো। আর যারা নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। বিকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। মেয়েকে আমি আবার একটু খাইয়ে দিচ্ছি, এখন বাজে 9টা কি 9:30, আর মেয়ে খেয়েছে 6টায়। বুঝতে পারছো খিদে পেয়ে যাবে, ওই জন্য ডেকে একটু খাইয়ে দিলাম। আর ভাতই খাচ্ছি আমি, আর ভাত খেতে তো ভীষণ ভালোবাসি, তাই ভাতটাই খেয়ে নিচ্ছি। তো চলো আজকের মতন ব্লগটা এখানে রাখি, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগের সাথে। দেখা হবে কালকে অবশ্যই। আজকে বৃহস্পতিবার ছিল, কালকে হবে শুক্রবার। বাই।